এক মুঠ খেয়ে একটুখানি বলো তো, খুব ভালো হয়েছে তাড়াতাড়ি আমার। দেরি করো না। পরিশ্রম তো সবাই করে, আমার বর করে বাইরে আর আমি করি ঘরে। আমার হাজবেন্ড সারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে টাকা আনে, আর সেই টাকা দিয়ে বাজার করে সুন্দর সুন্দর খাদ্য যোগায় আমাদেরকে। সেরকমই একজন স্বামী যেমন ইনকাম করে বাজার করে সবার খাদ্য জোগাড় করবে, সেরকমই উচিত প্রত্যেকটা স্ত্রীর সেই খাদ্যটাকে সুন্দর মনোযোগ দিয়ে রান্না করে স্বামীর সামনে পরিবেশন করা। কি বন্ধুরা, ঠিক বললাম তো? চলো বেশি বকবক না করে কথায় আসি। আমি তোমাদের আজকে শেখাবো রচা। রচা তো সবাই পারে, কিন্তু আমি একটু অন্যভাবে করি, কারণ আমার বাড়িতে রয়েছে বড় একটা তেজপাতা গাছ। তেজপাতার আদা দিলে কী যে রচায় টেস্ট আসে, এই লাল চাও বলে অনেকে। যাই হোক, 2 কাপ চা করে নিয়েছি, আমার 1 কাপ আর আমার প্রিয় মানুষটির 1 কাপ। চলো, সকাল সকাল অনেক কাজ করি, কষ্ট হয়ে গেছে। এখন আমি আর মনে পড়লো যে একটু স্যালাড কেটে মুড়ি মাখানোই যাবে, কারণ সে আজকে আমার অনেকগুলো কাজ করে দিয়েছে। আমার খুব শরীর খারাপ, তাই সে ঘর মুছেছে, বাসন মেজেছে, আরও নানান রকমের কাজ করে আমায় সাহায্য করেছে। তো আমারও তো মনে হলো তাকে যদি একটু সুন্দর করে কিছু খাবার পরিবেশন করা যায় তাহলে কেমন হয়। চলো, পেঁয়াজ আর লঙ্কা, শসা, টমেটো, ধনেপাতাটাকে সুন্দর করে ম্যারিনেট করে দেব লবণ আর সর্ষের তেল দিয়ে। তোমরা তো জানো বাজারঘাটে গেলে আমরা ঝালমুড়ি খাই। চলো বাড়িতেই আজকে বানিয়ে খাওয়া যাক কেমন হয়েছে। হ্যাঁ, আমিও কিন্তু খেয়ে দেখেছিলাম, অনেক সুন্দর হয়েছিল। আর মুড়িটা একটু বেশি মাখাবো, কারণ কি অনেক খিদে পেয়ে গেছে। তোমরা স্যালাড দিয়ে মুড়ি মাখা কে কে ভালোবাসো? গলা আমার বসে গেছে, বারণের স্নানটা আসাতে আমার অনেক কিছু হয়ে গেছে, সেটা তোমাদের পরের একটা ভিডিওতে জানাবো। চলো আমার প্রিয় মানুষটাকে সকালে টিফিনটা দিয়ে আসি। আর বলো না ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো সবার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। দাঁড়াও বন্ধুরা, আর একটা কথা রয়েই গেছে। তোমরা কিন্তু মন থেকে বলো আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আর সবাইকে জানাই অনেক ভালোবাসা, কারণ অনেকে আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে, আমারও খুব ভালো লাগে।